আসসালামু আলাইকুম। আমার নাম ইফতেখার মিকি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে ওয়াসপ ভার্নারেবল মেশিন ডাউনলোড করতে হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা ভার্নারেবল মেশিন, ক্রিপ্টক্স মেশিনের মতোই, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাকস এক্সিকিউট করে দেখব। নাও আমাকে ওয়াসপ ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল জাস্ট সার্চ করলেই হবে যে সোর্স ফোর্জ ওয়াসপ, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমাদের ফার্স্টে যে সার্চটা আসে সেটাতে আমরা যাব। অ্যান্ড এখান থেকে বেসিক্যালি আমরা এটা ডাউনলোড করে ফেলবো। অ্যান্ড যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, সো আমি এখানে আর ডাউনলোড করছি না। নাও ডাউনলোড করার পরে আমার একটা রার বা জিপ একটা ফোল্ডার আসবে, সেটাকে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করব। তারপর হচ্ছে আমরা বেসিক্যালি VMware ওপেন করব ওয়াসপ ভার্নারেবল মেশিনটা ইনস্টল করার জন্য। সো আমি VMware ওপেন করে ফেললাম, অ্যান্ড দেন এখান থেকে জাস্ট আমি ক্লিক করব ওপেন আ ভার্চুয়াল মেশিনে, এবং বাই ডিফল্ট অটোমেটিক্যালি আপনাকে একটা ফাইল দেখাবে, জাস্ট সেটা সিলেক্ট করবে, দ্যাটস ইট। নাও যেহেতু আমি অলরেডি হচ্ছে আমার ওয়াসপ এটা মানে ইনস্টল করা আগে থেকে, সো আমার এখানে সেটিংস একটু চেঞ্জ থাকবে, বাট আপনার সেটিংস ডিফারেন্ট থাকবে, রাইট? সো এখানে 364 থাকবে না, এখানে 1 থাকবে না, বা থাকতে পারে, আই এম নট শিওর। বাট বেসিক্যালি আপনি মেমোরি হচ্ছে যে 512 করতে পারেন। সো মেমোরি আপনি আইদার 512 করতে পারেন বা 256 করতে পারেন। এটা আপনার ইচ্ছা, ডিপেন্ড করে আপনার র্যাম কত। র্যাম যত বেশি হবে তত বেশি আপনি এটা কমফোর্টেবলি বাড়াতে পারবেন আর কি। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ন্যাট থাকা বেটার, বিকজ যেহেতু আমরা কালি লিনাক্স হচ্ছে ন্যাটে, এবং কালি লিনাক্স থেকে আমরা এখানে অ্যাটাক করব, সো এটাও ন্যাটে থাকা ভালো। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট আমি সেটা ওপেন করবো, দ্যাটস ইট। সো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করাই ছিল, তো আমার জাস্ট এটা লোড হয়েছে এবং আমার টাইম লাগেনি। বাট আপনি যখন ফার্স্ট টাইম ইনস্টল করবেন তখন ডেফিনেটলি আপনার একটু সময় লাগবে। সো লোড হওয়ার পরে দেন আপনার জাস্ট হচ্ছে এখানে চাবে যে বেসিক্যালি আপনার ইউজার নেম হচ্ছে রুট, যেটা বলাই আছে। সো জাস্ট আপনি লিখবেন যে রুট, এবং পাসওয়ার্ডও দেওয়া আছে যে ওয়াসপ BWA। সো জাস্ট ওটা লিখবেন যে ওয়াসপ BWA, দ্যাটস ইট। অ্যান্ড দেন আপনি হচ্ছে সিস্টেমটা অ্যাক্সেস করে ফেললেন, অ্যান্ড দেন আপনি চেক করতে পারেন যে আপনি কে আইএফ কনফিগ, অ্যান্ড দেন এখান থেকে আপনি বেসিক্যালি দেখতে পারেন যে আপনার আইপি অ্যাড্রেস কি। সো হ্যাঁ, আমার আইপি অ্যাড্রেস বেসিক্যালি এটা আমার নেটওয়ার্কে আছে, সো ইটস গুড। আপনার আইপি কনফিগ ডিফারেন্ট থাকবে, আপনি যদি দেখতে চান যে সব ঠিক আছে কিনা, হ্যাঁ আপনি রুট। সো দ্যাটস ইট। অ্যান্ড এখান থেকে আমরা নেক্সটে হচ্ছে যে যেহেতু এটা ভার্নেবল মেশিন, এটার উপর আমরা অ্যাটাক চালাবো, বিভিন্ন ধরনের ইনজেকশন অ্যাটাক্স চালাবো, অ্যান্ড ইনশাল্লাহ আপনি কিছু শিখতে পারবেন, আই এম হোপিং। কারণ হচ্ছে যে এটা বেসিক্যালি একটা অনেক ডাইভার্সিফাইড ভার্নেবল মেশিন, অনেক ধরনের অ্যাটাক্স এখানে প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ।